বাংলাদেশের বরিশালের বাকেরগঞ্জ নিরিবিলি এক গ্রামে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা আজও এলাকাবাসীর বুক কাঁপিয়ে তোলে। রস্তম আলী হাওলাদার একজন বৃদ্ধ নিরীহ 5 ওয়াক্ত নামাজি মানুষ, যিনি একদিন সকালে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি। 2 দিন পর কুচু খেতে পাওয়া গেল তার নিথর দেহ। সবাই ভেবেছিল ডাকাতের কাজ কিংবা শত্রুতার ফল, কিন্তু 10 মাস পর তদন্ত বলল ভিন্ন কথা। এই হত্যার পেছনে যে দাঁড়িয়েছিল সে ছিল তারই রক্ত, তার একমাত্র ছেলে বাদশাহ হাওলাদার। এখন কথা হচ্ছে, কি এমন হয়েছিল যে নিজের সন্তান নিজের পিতার বুকের উপর চেপে বসে তাকে শ্বাসরোধ করে হত্যা করলো? চলুন শুনে নেই এই ঘটনার পেছনের অন্ধকার কাহিনী, একটি সত্য ঘটনা যা হার মানায় যে কোনো থ্রিলার সিনেমাকেও। রস্তম আলী হাওলাদার ছিলেন 72 বছরের একজন বৃদ্ধ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছিলেন সামান্য হাঁটার জন্য, কিন্তু সেই হেঁটে যাওয়াই হলো তার জীবনের শেষ যাত্রা। পরদিন সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয়। প্রতিবেশীরা বলল, বৃদ্ধ তো প্রতিদিন হাঁটতে যায়, আবার ফিরে আসে ঠিক মতো, আজ এমন কেন হলো? পরিবারের মানুষজন, বিশেষ করে তার ছেলে বাদশাহ, লোকজনকে ডেকে চিৎকার করছে, কাঁদছে, পুলিশের কাছে গিয়েছে নিখোঁজ ডায়েরি করতে। 2 দিন পর হঠাৎ খবর এলো একটি কচু খেতে একটি লাশ পাওয়া গিয়েছে। পুলিশ গিয়ে দেখে নিখোঁজ রস্তম আলীর দেহ পড়ে আছে, মুখের ওপর মাছি ভন ভন করছে, শরীর পচন ধরেছে। গ্রাম জুড়ে শোক, বাতাস ভারী হয়ে উঠল কান্নার শব্দে। প্রথম দিকে পুলিশ সন্দেহ করেছিল হয়তো ডাকাতি করতে গিয়ে খুন করা হয়েছে, অথবা জমিজমার শত্রুতা হতে পারে। গ্রামে কানাঘুষা অবশ্য চলছিল। কেউ কেউ বলছিল বাদশার সাথে বাবার সম্পর্ক ভালো না, আবার কেউ বলছিল আরে না ভাই, বাদশা তো ভালো ছেলে, বাপের মুখে পানি দিতেও সে ভুল করতো না। ময়না তদন্তে আসে চমকপ্রদ তথ্য, রস্তম আলীর মৃত্যুর কারণ শ্বাসরোধ। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল ঠান্ডা মাথার খুন। এরপর তদন্ত শুরু হয় ভিন্নভাবে। পুলিশ খুঁজতে থাকে কে পাবে লাভ এই মৃত্যুর ফলে, আর কার বা ছিল রস্তম আলীর সাথে দ্বন্দ্ব। তদন্তকারীরা প্রশ্ন করে পরিবারকে, প্রতিবেশীদেরকে, বাড়ির কাজের লোককে। পুলিশ বারবার ডাকছে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে বাদশা দিচ্ছিল নাটকীয় ভঙ্গিতে উত্তর। সে বলছিল, আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম, আমি চাই খুনের ফাঁসি হোক। কিন্তু এক পর্যায়ে তার কথাবার্তায় ধরা পড়ে অসঙ্গতি। এখন একটু পিছনে আসি। রস্তম আলীর নামেই ছিল প্রায় 5 বিঘা জমি। গ্রামে এটা ছোট কিছু নয়। এই জমি পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারত, কিন্তু বাদশা চেয়েছিল জমির মালিকানা একা নিতে। পিতা তার শেষ বয়সে জমি বিক্রি করতে রাজি ছিলেন না। তিনি বলতেন, জমি বেচে কি হবে, শেষ বয়সে তো একবেলা খেয়ে নামাজ পড়ে মরলেই হলো। কিন্তু বাদশা ছিল বেকার, জুয়ায় আসক্ত। গ্রামের বাইরে একটা দোকান দিতে চেয়েছিল। বাবা রাজি না হওয়ায় তার মনে জন্ম নেয় এক ধরনের রাগ, হিংস্র এবং প্রতিহিংসা। একদিন রাতের বেলা চুপি চুপি এক বন্ধুকে বলে, বুঝছিস, যদি বাপটা না থাকে আমি সব পাবো। বন্ধুটি হেসে উড়িয়ে দেয় কথাটি, ভাবে হয়তো রাগের মাথায় বলেছে। কিন্তু বাদশার মাথায় তখন একটাই চিন্তা, বাবা নামের বাধাটাকে সরাতে হবে। এখন আবার ফিরে আসি। তদন্তে বেরিয়ে আসে ঘটনার আগের রাতে বাদশা বাড়ির পেছনে বাস সারে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। মোবাইল টাওয়ার, লোকেশন, ফোন কল রেকর্ড সব মিলে পুলিশ নিশ্চিত হয় বাদশা কিছু লুকাচ্ছে। 10 মাস ধরে চলা তদন্তের পর পুলিশ একদিন গভীর রাতে বাদশাকে আবার জেরা করে। সে শুরুতে মুখ খোলেনি, কিন্তু এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের চাপে এবং প্রযুক্তিগত প্রমাণের মুখোমুখি হয়ে ভেঙে পড়ে বাদশা। সে মাথা নিচু করে বলে, আমি চাইনি, কিন্তু আমার মাথা ঠিক ছিল না, আমি শুধু একটু জমি চেয়েছিলাম, আর কিছু না। পুলিশ জিজ্ঞাসা করে কিভাবে করেছিলে? বাদশা বলে, সেদিন সকালে আব্বা হাঁটতে বের হন, আমি আগে থেকেই কচু খেতে গিয়ে লুকিয়েছিলাম। আব্বা যখন পাশে এলেন, আমি পেছন থেকে গিয়ে ওনার মুখ চেপে ধরি। তিনি ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে চাইছিলেন, কিন্তু আমি চেপে ধরি যতক্ষণ না নড়াচড়া থেমে যায়। ঘটনার সময় কারো দেখার সম্ভাবনা ছিল না, এই সুযোগটাই নিয়েছিল সে। তারপর সে দ্রুত পালিয়ে যায়, যেন কিছুই হয়নি। দুপুরবেলায় ফিরে এসে নিজেই শোক করতে থাকে, চিৎকার করে বাবার নামে বিলাপ করে, যেন সেই সবচেয়ে কষ্টে আছে। এই স্বীকারোক্তি রেকর্ড করে পুলিশ এবং সংবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে। গ্রামের মানুষ হতবাক, মা অজ্ঞান হয়ে পড়েন। এক বৃদ্ধ পিতা, যিনি জীবনের শেষ সময়টা সন্তানের মুখ দেখে কাটাতে চেয়েছিলেন, সেই সন্তানই হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। বাদশার স্বীকারোক্তির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তোলে। তার বিরুদ্ধে দায়ের হয় হত্যা মামলা। মামলার প্রতিটি শুনানিতে বাদশা ছিল চুপচাপ, মাথা নিচু করে বসে থাকতো, মাঝে মাঝে চুপি চুপি চোখ মুছত। কিন্তু সেই অশ্রু কি ছিল অনুশোচনার, নাকি ধরা পড়ার ভয়? প্রমাণ, স্বীকারোক্তি, প্রতিবেশীদের সাক্ষ্য সব মিলিয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং রায় দেওয়া হয় আজীবন কারাদণ্ড। বাদশা তখন বিচারকের সামনে দাঁড়িয়ে শুধু একটা কথা বলে, আল্লাহ আমাকে মাফ করুক, আমি জানি আমি মানুষ না, আমি জানি আমি পাপ করেছি, আব্বার কবরের সামনে দাঁড়াতে পারবো না কখনো। রস্তম আলীর কবর এখনও সেই কচু ক্ষেতের পাশে, ছোট্ট একটা কবর, চারপাশে বাঁশঝাড় আর নিঃশব্দতা। তার মৃত্যু যেন একটা বার্তা রেখে গেছে, লোভ, রাগ, ক্ষমতার নেশা মানুষকে কতটা অমানুষ বানাতে পারে।
এই ছিল রস্তম আলী হাওলাদারের হত্যাকাণ্ডের নৈপথ্য কাহিনী, একটি সত্য ঘটনা যেটা আমাদের ভাবিয়ে তোলে কতটা অন্ধ হলে মানুষ নিজের রক্তের গন্ধও ভুলে যেতে পারে, কতটা লোভ হলে একজন পিতা তার সন্তানের হাতেই প্রাণ হারায়। এই গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে শেয়ার করুন অন্যদের সঙ্গে। কমেন্টে লিখুন এই ঘটনার পরে আপনি কি বলবেন একজন মানুষ সম্পর্কে। আর এমনই আরও সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ড্যানি স্টার্ক ইনভেস্টিগেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।